সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা গরিব ও মন থেকে ছোট লোক, তারা যখন হঠাৎ করে বড়লোক হয়ে যায়, তখন তারা একটি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। তারা অতীতে কি ছিল এই ব্যাপারটি নিয়ে হীনমন্যতায় ভোগে। তাই তারা যথাসাধ্য চেষ্টা করে তাদের এই অতীতকে মুছে ফেলার জন্য। এর জন্য তারা মিথ্যা বলাও শুরু করে। কেউ যদি তাদের এই অতীত নিয়ে প্রশ্ন করে, তাহলে তাদের প্রতি সে আক্রমণাত্মক হয়ে ওঠে। ঠিক একই ব্যাপারটি ঘটেছে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদের ক্ষেত্রে। ৫ আগস্টের আগে আব্দুল হান্নান মাসুদ নিজেই টেলিভিশন সাক্ষাৎকারে বারবার বলেছেন তিনি কতটা গরিব ছিলেন। তার বাবা ঠিকমতো তাকে লেখাপড়ার খরচও দিতে পারেনি, কিন্তু তারপরও তার বাবা তাকে যে জিনিসটি শিখিয়েছে সেটি হচ্ছে সততা। আমার বাবা একজন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। 10,000 টাকা বেতনে জব করে উনি 3 বছর আগে অপশন নিয়েছেন। উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এইভাবে আলাদাভাবে কখনো কাজ করি, কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখিয়েছেন, সততা। এছাড়াও তিনি এটিও বলতে কুণ্ঠাবোধ করতেন না যে তারা ছিল ওই গ্রামের সবচেয়ে গরিব এবং তাদের বাড়িটি ছিল সবচেয়ে ভাঙা বাড়ি। গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙ্গা ঘরটা এখন আমাদের। কিন্তু তারপরও হান্নান মাসুদ নিজেকে নিয়ে গর্ববোধ করত, কারণ তার মতে তিনি ছিল সৎ। কিন্তু সমস্যা হচ্ছে, সব হিসাব পাল্টে যায় গণ অভ্যুত্থান সফল হবার পর। ৫ আগস্টের পর থেকে হান্নান মাসুদ হঠাৎ করেই কেন জানি অন্য হান্নান মাসুদ হয়ে গেছে। তিনি এখন হয়ে গেছেন বন্দর মাসুদ। তিনি এখন দামি গাড়িতে চড়েন, থাকেন গুলশানের মতো বিলাসবহুল জায়গায়। এছাড়াও তার অফিসের চাকচক্য তো আমরা সবাই জানি। তো ৫ আগস্টের পর হঠাৎ হান্নান মাসুদের কি হলো যে তিনি আঙ্গুল ফুলে কলা গাছ না সরাসরি বট গাছ হয়ে গেল? এ ব্যাপারে তাকে বিভিন্ন সময় প্রশ্ন করা হলে সে যেটি করে সেটি হচ্ছে সে মিথ্যা বলা শুরু করে। আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের, এবং একক বাড়ি আমাদের, যেটা প্রায় 1.5 একরের বাড়ি। আমার বাড়িতেই পুকুরি আছে 3টা, মানে হচ্ছে আমাদের এত বড় বাড়ি। ৫ আগস্টের পর যে বাড়িটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা বাড়ি, যারা ছিল এলাকার সবচেয়ে গরিব, তারা এখন জমিদার হয়ে গেছে, আর তাদের বাড়ি ওই এলাকার সবচেয়ে বড় বাড়ি হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে, হান্নান মাসুদ একা না। ৫ আগস্টের পর এমন অনেক ঝুলাই ছোদ্ধা আমরা দেখতে পেয়েছি, যারা তাদের সহকর্মীর রক্ত বেচে তাদের লাশের উপর দাঁড়িয়ে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ সব দেখে, সব বোঝে, তাই তাদের এসব মিথ্যা কথা সাধারণ মানুষ হজম করতে পারে না। শুরু হয় নানা প্রশ্ন। এসব প্রশ্নে ত্যক্ত বিরক্ত হয়ে হান্নান মাসুদেরা আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা জনগণকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়া শুরু করে। যেসব সাংবাদিক তাদের প্রশ্ন করে তাদেরকে হলুদ সাংবাদিক হিসাবে ট্যাগ দেয়। শুধু তাই না, সেসব মিডিয়া উড়িয়ে দেবারও হুমকি দেয়। কিন্তু এতেও সমালোচনা থেমে থাকেনি, কারণ একটি জিনিস সবসময় মনে রাখবেন, আপনি বন্দুকের গুলি থামাতে পারবেন, কিন্তু মানুষের কথা কখনোই থামাতে পারবেন না। তাই হান্নান মাসুদকে শুরু হয়েছে আরেক দফা বিতর্ক। মানুষ আবার তার সমালোচনা করছে, আর এবার সমালোচনা করার কারণ হচ্ছে তার নির্বাচনী হলফনামা। হান্নান মাসুদ যে নির্বাচনী হলফনামা দিয়েছে, সেখানে দেখা যায় তিনি রীতিমতো কোটিপতি। তার এই হলফনামা নিয়ে শুরু হয় সমালোচনা। মানুষ প্রশ্ন করতে শুরু করে, ৫ আগস্টের পর এমন কি আলাদিনের চেরাগ পেল যে হান্নান মাসুদের পকেটে ছিল মাত্র ২১০০ টাকা, সেই হান্নান মাসুদ এখন কোটিপতি। তার কাছে ক্যাশই আছে ৯৮ লাখ টাকা। তো স্বাভাবিক ব্যাপার, হান্নান মাসুদের তো সমালোচনা সহ্য হবে না, কারণ ওই যে গরিব ছোট লোক। তাই এই সমালোচনার কঠোর ভাষায় জবাব দিয়েছে বন্দর মাসুদ। সে তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখে, হলফনামায় সম্পদের বিবরণীতে গত 1 বছরের আয় ৬ লাখ টাকা। মাসে মোটামুটি টকশো থেকেই মাসিক আয় ৫০,০০০ প্লাস ছিল। সবার ক্ষেত্রে বাৎসরিক আয় নিউজের জন্য পিক করা হলেও আমার ক্ষেত্রে নিউজের জন্য পিক করা হলো সম্পদের বিবরণ। শুধু মুখরোচক নিউজে আবারও হেয় করার তীব্র বাসনা থেকে যা করা হয় আর কি। যাই হোক, আপনারা আপনাদের মতো মিথ্যাচার করে যান, কিন্তু সদিচ্ছা থাকলে পুরো বিবরণীটা পড়লেই পারতেন। মানে সে 2 নাম্বারই করতে পারবে, দুর্নীতি করতে পারবে, করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে, পরে সেটিকে টকশো থেকে আসা ইনকাম বলে চালিয়েও দিতে পারবে। কিন্তু আমরা সমালোচনা করতে পারবো না, কারণ আমরা সমালোচনা করলে সেটি হয়ে যাবে মিথ্যাচার, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। শুধু তাই না, এই স্ট্যাটাস দিয়েও তিনি ক্ষান্ত হননি। এর ঠিক 1 ঘন্টা পরে আরও একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন,
মিডিয়াতে জানতে পারি আমার সম্পদের পরিমাণ 98 লক্ষ টাকা, অথচ পুরো হলফনামায় আমার ব্যক্তিগত সম্পত্তি দেখানো হয়নি। শুধু আমার ব্যাংকে 2055 টাকা রয়েছে। ব্যবসার লাইসেন্সের বিপরীতে কিছু অর্থ দেখানো হয়েছে। ফেসবুকে এসে জানতে পারি আমি টিউশনি থেকে 98 লাখ টাকা আয় করেছি। আর বাঘা বাঘা সচেতন মানুষজন হলফনামা না পড়েই পোস্ট করা শুরু করলো, অথচ সেখানে ব্যক্তিগত বাৎসরিক আয় দেখানো 6 লাখ টাকা। আমার মনে হয় সমালোচনা করতে গিয়ে হান্নান মাসুদ নিজেই নিজের হলফনামা পড়তে ভুলে গেছেন, কারণ তিনি যদি পড়তেন তাহলে তিনি বুঝতে পারতেন তিনি এখানে ডাহা মিথ্যা কথা বলছেন। কারণ তার হলফনামায় সত্যি সত্যি 98 লাখ টাকা উল্লেখ করা আছে। আপনারা অবাক হচ্ছেন, আমি অবাক হইনি। কারণ যারা গরিব ও ছোট লোক তারা যখন হঠাৎ করে টাকা পয়সা দেখে তখন তাদের অবস্থা হান্নান মাসুদের মতোই হয়। হান্নান মাসুদকে একটি জিনিস বলতে চাই, বন্দর মাসুদ অনেক 2 নাম্বারই করেছেন। আপনার টাকার উৎস কি তা সাধারণ মানুষ খুব ভালো করেই জানে। যতই টিউশনির কথা বলেন না কেন, যতই টকশো থেকে ইনকাম করার কথা বলুন না কেন, 1.5 বছরে যে টকশো আর টিউশনি করে বাংলাদেশে কোটিপতি হওয়া যায় না, সেটি আমাদের চেয়ে ভালো আর কেউ জানে না। কারণ আমরা কষ্ট করে টাকা ইনকাম করি, আর আমাদের সেই কষ্ট করা টাকা ইনকামের ট্যাক্সের টাকা আপনারা চুষে খান, দুর্নীতির মাধ্যমে ইনকাম করেন, কোটিপতি হন। আপনারা রাজনীতি এই জন্য শুরু করেছিলেন যাতে জনগণের সম্পদ চুষে খেতে পারেন। আপনার সাথে আর গত সরকারের সাথে কোনো পার্থক্য নেই, শুধু মুদ্রার এপিট আর ওপিট। তবে চিন্তা করেন না, আপনাদের এই সুখ বেশি দিন থাকবে না, কারণ সাধারণ মানুষ সব দেখে সব বোঝে, আর তারা যখন একবার সাইজ করতে নামে তখন দেশ ছেড়ে পালাতে হয়। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।